الله الرحمن الرحيم يا أيها النبي إنا أرسلناك شاهدا وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا আজকে মনে আসছিল যেমন একটা মশলা বয়ান করব যে মশলাটা কোরআন হাদিসের দ্বারা পরিপূর্ণ, কিন্তু আমাদের কিছু উলামায়ে কেরাম সেই দিকে গুরুত্ব না করে মন গড়া কিছু কথা বলে মানুষকে বিভ্রান্ত করতেছে। সেই মশলাটা হলো হাজির নাজির। হাজির মানে উপস্থিত হওয়া, একটা হলো এই অর্থ, আরেক হাজিরের অর্থ হলো যতদূর পর্যন্ত আমি থাকি কাজ করতে পারি, এক জায়গা থেকে যতদূর কাজ করতে পারি ততদূর পর্যন্ত আমি হাজির। এখন আপনি হাজির মানে লগে লগে থাকে এটা নয়। আপনি যখন বললেন চেয়ারম্যান সাহেব বাড়ি আছে কিনা, তার মানে চেয়ারম্যান সাহেব উপস্থিত আছেন কিনা, হাজির কিনা। আপনি বললেন বাড়ি আছে, তার বাড়ির এরিয়াটা কত দূর, কোন জায়গাতে আছে? হ্যাঁ, তাহলে পুরো বাড়িটার মধ্যেই আছে, ঠিক না? তাহলে চেয়ারম্যান সাহেব বাড়িটার মধ্যে থাকে আর আমি নবী সারা বিশ্বের মধ্যে থাকে। আপনারা তফসির নিয়ে নামান, এই যে তফসিরে মাশাহিদুল ঈমান, এটার মধ্যে কোরআনে পাকে আল্লাহ কি কয়, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইন্না আরসালনাকা, আপনাকে আমি পাঠিয়েছি, শাহিদান, নিশ্চয় আমি আপনাকে প্রেরণ করেছি হাজির নাজির প্রত্যক্ষদর্শী করে, সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে। এটা বুঝতে পারছেন বাংলা না? তাহলে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে হাজির নাজির শাহিদান মানে, এখন কোন তাফসীর থেকে এটা লেখা হয়েছে? এই তাফসীরটা হলো তাফসীর রুহুল মাআনি 11তম খণ্ড 45 পৃষ্ঠা। আল্লামা রুহুল মাআনির মুসান্নিফ লিখতেছেন শাহিদান মানে কি? শাহিদান আলা মান বুইস্তা ইলাইহিম তুরাকিবু আহওয়ালাহুম ওয়া তুশাহিদু আমালাহুম وتتحمل عنهم الشهادة بما صدر عنهم من التصديق والتكذيب وسائر ما هم عليه من الهدى والضلال وتؤديها يوم القيامة أداء مقبولا فيما لهم وما عليهم. سبحان الله. تفسير روح المعاني 11তম খণ্ড 45 পৃষ্ঠা। এটা তো আরবিতে পড়লাম, আপনারা বুঝতে পারেন নাই, এখন আমি বাংলাটা পড়ি। অর্থ, আপনাকে যাদের প্রতি পাঠানো হয়েছে তাদের অবস্থা প্রত্যক্ষ করেন, তাদের কর্মতৎপরতা দেখেন, তাদের মধ্যে কে আপনাকে মান্য করেছে আর কেউ মান্য করেনি, তাদের সৎপথ প্রাপ্তি, পথভ্রষ্টতা, জীবনের সবকিছুর সাক্ষী আপনিই হবেন। কিয়ামতের দিন আল্লাহর দরবারে সর্বস্বীকৃতি সাক্ষী হিসাবে সেই সাক্ষ্য দেবেন।
এটা তাফসীরের রুহুল মাআনি 11তম খণ্ড 45 পৃষ্ঠা। এটার মধ্যে অনেক লেখা আছে, আপনারা এগুলো রিড পড়েন। এখন আমি আর এদিকে বিলম্ব চলে যাব না, অনেক লেখা এখানে। এখন কিছু হাদিস থেকে, কোরআন থেকে আমি কিছু সামান্য কিছু আপনাদের সামনে পেশ করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কি দিয়েছেন? মিশকাত শরীফ 514 পৃষ্ঠা। ইন্নাল্লাহা যাওয়ালিল আরদ ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আল্লাহ সৃষ্টি জগৎ থেকে সংকুচিত করে দিয়েছেন নবীর জন্য। অদ্যপন্ত আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি দেখেছেন। পয়েন্ট সুবহানাল্লাহ। কোনটা বাকি আছে? হাজির নাজির আল্লাহ নয়। হুজুর মেহরবানি করে আবার আপনাদের নজর আমি একটু করতে চাচ্ছি। আল্লাহ হাজির নাজির নয়। আল্লাহ হলো কি জানে, সবকিছু করতে পারে, সবকিছু দেখে। হাজির নাজিরের জন্য, নাজিরের জন্য চোখের দরকার, হাজিরের জন্য বডির দরকার। আল্লাহর জন্য বডি নাই আর এমন চোখ নাই। আল্লাহ এর থেকে পাক। তো কাজে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন হাজির মানে ইলমান ওয়া কুদরাতান। আল্লাহর জ্ঞান এত বেশি কোন জায়গা বাকি নাই জায়গার থেকে আল্লাহ। আল্লাহর শক্তি এত বেশি কোন কিছু করতে কোন রকমের অসুবিধা আল্লাহর হয় না। আলমগীরি কিতাবের নাম ফতোয়ার কিতাব আলমগীরি। তাহলে এখন আমি একটু আপনাদের নজরটা সামনের দিকে নিয়ে যাচ্ছি। হযরত ওমর ফারুক খলিফা, দ্বিতীয় খলিফা ইসলামের, তিনি দিন শুক্রবারে মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন। এই সময়ের মধ্যে হঠাৎ খুতবার উচ্চারণ বাদ দিয়ে একটা কথা উচ্চারণ করলেন। কি উচ্চারণ করেছিলেন? তিনি বলেন ইয়া সারিয়া আল জাবাল। মিশকাত শরীফ, ইয়া সারিয়া আল জাবাল। সারিয়া তিনি কে? তিনি খলিফা ছিলেন, একজন সেনাপতি। তাকে ফারস্য দেশের নেহাওয়ান নামক জায়গার মধ্যে যুদ্ধে পাঠাইছিলেন হযরত ওমর ফারুক। সেখানে যুদ্ধ চলতেছিল, নামাজের সময় যুদ্ধ চলতেছিল। এখন হযরত ওমর ফারুক দেখতেছে মুসলমান সৈন্যরা অগ্রসর হচ্ছে, পিছিয়ে পাহাড়ের উপর দিয়ে শত্রু সৈন্য আসতেছে, তাদের উপরে আক্রমণ করলে তারা শেষ হয়ে যাবে। হযরত ওমর ফারুক দেখতে কত দূর? 2000 মাইল দূরের থেকে। কে দেখতেছে? হযরত ওমর ফারুক। কোন অবস্থায়? খুতবা দিচ্ছেন সেই অবস্থায়। এই অবস্থাতে কি ডাক দিলেন, এ সারিয়া আল জাবাল, এ সারিয়া, তুমি যে যুদ্ধ পরিচালনা করতেছ, পিছের দিকে পায়ের উপর থেকে শত্রু সৈন্য তোমার উপর আক্রমণ করতেছে, সাবধান, সেদিকে লক্ষ্য করো। কমান করতেছে 1000, 1500, প্রায় 2000 মাইল দূরের থেকে। এটা কি দেখি করেছিল না দেখি করেছিল? আপনার মিশকাত শরীফ হাদিস বাইরে নেই। তাহলে হযরত ওমর ফারুক দেখেছে। যুদ্ধ শেষ হয়ে গেল। হযরত সারিয়া আসে, সৈন্য বিজয়ী হিসেবে আসে। তাকে জিজ্ঞাসা করলো যুদ্ধের অবস্থা কি? বলেন না, আমরা তো অমুক শুক্রবারে পরাজিত হয়ে যেতাম, নিষ্পেষিত হয়ে যেতাম, কিন্তু হযরত ওমর ফারুক আমাদেরকে কমান্ড করতেছিল। মদিনা শরীফ থেকে কমান করতেছিল, সেই কমান অনুযায়ী যুদ্ধ পরিচালনা করে আমরা জয়ী হয়েছি। দেখছেন? হ্যাঁ, এটা কি হযরত? আরে নবীর কো হাজির নাজান না, হযরত ওমর ফারুক 1500 মান পর্যন্ত হাজির।
কেন? নবীর কদমের ধুলায়। শায়ের বড় সুন্দর করে কয়, দুরফেশানি নে তেরে कतरों को दरिया कर दिया, जूनते खुद राह पर गैरों का हादी बन गया। अल्लाहुम्मा रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लमेर दुआर कारणे नेक नजरेर कारणे उमर फारूकेर এই অবস্থা, এই 1000 মাইল দূরে যেখানে যুদ্ধ পরিচালনা করতেছে তার অবস্থাগুলো দেখতেছে। সুবহানাল্লাহ। কার কারণে? নবীর কদম মোবারকের দুলার কারণে। ওই নবীর অবস্থা কি? ওই নবী কয় সারা বিশ্বটাকে হাতের তালুর মনে করে আমার সামনে আল্লাহ দিয়ে দিয়েছেন। তাহলে এটা দেখলেন হযরত ওমর ফারুকের অবস্থা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা। যদি নবীর পক্ষে আমরা 16 কলা থাকি, আল্লাহ আমাদের পক্ষে 16 কলা থাকবে। সুবহানাল্লাহ। সুন্নি আন্দোলন মানে হলো আপনার জন্ম থেকে আরম্ভ করে মৃত্যু পর্যন্ত নবীর পক্ষে, নবীর ডিরেকশন অনুযায়ী চলন না বলে সুন্নি আন্দোলন। যে চলে তাকে বলা হয় সুন্নি। কদ্দুর এদিক থেকে কদ্দুর এদিকে হাওলাত করি, হ্যাঁ এটা নয় কদ্দুর আমেরিকার, কদ্দুর চীনের, কদ্দুর রাশিয়ার, কিছু সৌদির, এটার নাম সুন্নি নয়, এটার নাম সুন্নি আন্দোলন নয়। নামাজের মধ্যে আল্লাহু আকবার তাকবীর তাহরিমা বানছেন, সব হারাম করছি পড়তেছেন এরকম করেছি। কথা বলতে পারেন ভাই, কেমন আছেন? আপনার ওস্তাদ আলীকে সালাম করতে পারবেন? পীর আলী পারবেন? পারতেন না। আল্লাহর দিকে, অন্য কোনো দিকে নাই। তাহলে একটু কথা বললে নামাজ শেষ, নামাজ শেষ হয়ে যায়। পুরাপুরি নবীর কথা মতো চলতে হইব, ঠিক না বেটি? তাহলে আপনার নবী ঠিক থাকবো। নবীটা কেমন? আপনার উস্তাদের সালাম দিতে পারেন না, পীরের সালাম দিতে পারেন না, কিন্তু নামাজের মধ্যে বসি নবীকে সালাম দেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। আর আপনার কোন? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আসসালামু আলাইকা বেশি জন্য কুমকন, নবীর সঙ্গে কারো তুলনা, নবী একা। আসসালামু আলাইকা, হে নবী আপনাকে সালাম। নামাজের মধ্যে দিয়েছে, নামাজ কি ভাঙিয়ে যায়? কে রে? নবী আপনাদের মতো না, অন্য নবীর মতো না, নবী কারো মতো না, সৃষ্টি জগতের মধ্যে নবীর মতো আর কেউ নাই। তাহলে কেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? মাওলানা কায়সারও সুন্দর করে আপনাদেরকে বুঝাইছেন না? হ্যাঁ, সুন্নি আন্দোলন ভালো করে বুঝিয়েন। কেউ সাথে যেত না, সাথে কবরে কেউ যাব? যাব? নবী আসবে, সাবধান হয়ে যাবে। হযরত ওমর ফারুকের কথা শুনলেন, 1000 মাইল দূরের কথা দেখে দেখে বলতেছে, সত্য প্রমাণিত হয়ে গেছে। কোরআনে পাকের মধ্যে একটা সূরা আছে, সূরা নমল। সূরা নমল পিঁপড়ার সূরা, পিঁপড়ার সূরা। হযরত সুলাইমান আলাইহিস সালাম একদিন তখতের উপরে সিংহাসন করে আসে। সকালে হুজুর সকালে বিকেলে ভ্রমণ করতেন। হযরত সুলাইমান কাঠের উপরে বসে একেবারে বহু দূর দরাজ পথ পর্যন্ত
কিসের উপরে বসতেন? তক্তার উপরে। তক্তার মধ্যে কোনো মেশিন টেশিন নেই, পেট্রোল অটেন কিছু নাই। সুলাইমান সালাম উঠে চলতে চলতে একদিন চল করেছে, উঠছে, যাবে কোথায়? সেখান থেকে 3 মাইল দূরে পিঁপড়ার বাসা। পিঁপড়ার রানী বাস করে, পিঁপড়ার রানী বাস করে। পিঁপড়ার রানী কয়, পিঁপড়া আমি তোদের রানী, হ্যাঁ সাবধান, সুলাইমান আলাইহিস সালাম আসতেছে সৈন্য সামন্ত নিয়ে, এখানে নামবে, নামলে তারপরে এদের পায়ের তলে তোরা নিষ্পেষিত হয়ে যাবে, ক্ষুদ্র প্রাণী, তোদের চিহ্নও থাকতো না, গর্তে ঢুকে যা। কে বলছে? রানী বলতে কোরআন আয়াত পড়বো। وقالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। তোমার বাকরা আয়াত নেই? আমি কেউ গীবত করি না, কারো গালাগালি করি না, কারো বিরুদ্ধে কথা বলি না। আল্লাহ রসুলের আল্লাহর বাণী আমি প্রচার করি, লিল্লাহ লিওয়াজহিল্লাহ। যদি আপনারা এই বাণীর উপরে থাকেন তো কোরআন হাদিস পড়তে থাকবেন। এই তাফসীর মুশাহিদুল ঈমান আপনারা পড়েন, একটা একটা আপনারা জিনিস দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে অরিজিনাল কি আর আমাদের হুজুরদের মধ্যে কোনখানে বেশকম আছে না আছে, এটা আপনি বুঝতে পারবেন। কারে গালাগালি করার কোন দরকার পড়ে না, কারে যে সম্মান নষ্ট করার দরকার। আমরা কোরআন হাদিস মতো চলবো, ঠিক আছে জি? পিঁপড়ার রানী কয় গর্তে ঢুক, নইলে মরে যাবে গা, তাদের পায়ের তলে পড়ে। পিঁপড়া ছোট ছোট চোখ, গর্তের মধ্যে থাকে, 3 মাইল দূরে সুলাইমান আলাইহিস সালাম আই কেমন দেখে? ঠিক করে কয়েন, এই দূরে দেখা যায় এটার নাম নাজির না? কি কেন বলা নাজির মানে দেখে। তাহলে পিঁপড়ায় 3 মাইল দূরের অবস্থা দেখতেছে, গর্তের ভিতরে থাকে ছোট্ট ছোট্ট চোখ। আর সুলাইমান আলাইহিস সালাম ওখান থেকে মুস্কি হাসি দিয়েছে। কোরআন সুলাইমান আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়েছে। তার হুজির কয়, হুজুর আপনার অকারণ হাসলেন কেন? সুলাইমান আলাইহিস সালাম কয়, আয় তুই কি বুঝছ অকারণ? আরে 3 মাইল দূরে পিঁপড়া আমরা যাইতেছি, পিঁপড়ে বলতেছে তার সৈন্য সামন্তরে গর্তের মধ্যে ঢুকে যাবে, আমাদের পায়ের তলে পড়ে যেন না মরে। আর সুলাইমান আলাইহিস সালাম জালেম নয়, অত্যাচারী নয়, ব্যভিচারী নয়, পিঁপড়ার উপরে অত্যাচার করবে না, তাদের অজান্তেই পিঁপড়া মারা যেতে পারে। তার রানী সাবধান করতে ঢুকে দাও। আল্লাহ শুকরিয়া আদায় করতেছি, আমি সুলাইমান বাচ্চা জালিম না বলি পিঁপড়াই স্বীকার করেছে। আল্লাহ আমার উপর দয়া করবে। তাকবীর, নারে রিসালাত, বিশ্ব সুন্নি আন্দোলন, বিশ্ব ইনসানীয় বিপ্লব, মানুষ ভাই ভাই, মানবতার দুনিয়া চাই, সব মানুষ ভাই ভাই, সব মানুষ এক মানুষ, এক মানুষ সব মানুষ, এক মানুষ সব মানুষ, সব মানুষ এক মানুষ, নিরাপদ জীবন চাই, মানবতার রাষ্ট্র চাই, মানবতার রাষ্ট্র চাই, নিরাপদ মুর্শিদ কেবলা নিজামিশা জিন্দাবাদ জিন্দাবাদ। এখন পিঁপড়ায় কয় সুলাইমান আলাইহিস সালাম জালেম নয়, সুলাইমান আলাইহিস সালাম শুনতেছে। পিঁপড়ার আওয়াজটা কত বড়, আপনি শুনছেননি কোনো পিঁপড়া? আপনার কানের মধ্যে ঢুকলে কোনো পিঁপড়ার আওয়াজ শুনেননি? হ্যাঁ, সূক্ষ্ম আওয়াজটা শুনতেছে। শোনে জালিম না বলাতে খুশি হয়ে আল্লাহ শুকরিয়া আদায়াতে হাসি দিল। কোরআন পাক কি বলে? ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা। পিঁপড়ার রানীর কথা শুনি হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি দিলেন। আল্লাহ শুকরিয়া, জালিম বলে নাই। দেশের পরিচালনা তারা করেন, সরদারি মাতবারি করেন, এমন পরিচালনা করেন
আল্লাহ রসুলের কথা মতো করেন, তাহলে আপনার জন্য খুব সুসংবাদ আছে। কি সুসংবাদ? হাঁটি হাঁটি বেঁচে যাবেন। পার্সিয়ালিটি করেন, বিভিন্ন রকম অন্যায় অত্যাচার করেন, এগুলোর সবটার বিচার হবে। বিচার ছাড়া কেউ বাঁচতে পারবে না। যাক, কথা লম্বা হয়ে যায়, তো সুলাইমান আলাইহিস সালাম শুনবেন কমার দূরে থেকে। সুলাইমান আলাইহিস সালাম যদি শুনে, আমার নবী শুনবে কিনা? আমার নবী বড় না সুলাইমান নবী বড়? হ্যাঁ, আরে হে, কাছের তক্তার করে করে এই জায়গা থেকে ওই জায়গায় যায়। আমার নবী আল্লাহর দরবার পর্যন্ত গেছে গা, বোরাকে করে। হ্যাঁ, চলে গেছে যাতে 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 সিদরাতুল মুনতাহা, সেখান থেকে বোরাক আর যায় না, ব্যাগান বন্ধ হয়ে গেছে গা। হযরতে জিবরিল আলাইহিস সালামে খাড়া গেছে গা, সামনে যেতেছে না। আল্লাহ নবী কয়, জিবরিল এতক্ষণ পর্যন্ত আমার খেদমত রইলে, আইও না একটু উপরের দিকে যাই। ইয়া রাসূলুল্লাহ, আমার ৬০০ পাখা আছে, একখানা পাখা বিশ্বের বুকে মারে দিলে সব ধ্বংস হয়ে যাবে গা। আমি জিবরিল এখান থেকে এক সুদ বরাবর, এক চুল বরাবর সম্মুখের দিকে অগ্রসর হইতে পারবো না। আল্লাহর নূর এবং তাজাল্লির দ্বারা জলি সরকার হয়ে যাবো। জিবরিল ফেরেশতাদের সর্দার, তার খস শেষ। নূরানি জিবরিল জ্বলি জায়গা, আর আমার নবী জ্বলে না। এটা কোন নূর? আল্লাহর নূর। হ্যাঁ, এটা স্পেশাল নূর, এটা হলো। আর জিবরিল হলো নবীর নূর, ঠিক না? বুঝতে পারছেন নি? তো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা বিশ্বটা হাতের তালুর মতো। ইন্নাল্লাহা জাওয়ালিল আরদা ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা কান্নী আনজুরু ইলা কাফি হাযিহি। সারা বিশ্বটাকে আল্লাহ আমার সামনে তুলে ধরেছেন, আমি হাতের তালুর মতো অদ্যপন্ত দেখেছি। এটা দেখে হাজির না? আপনারা হাজির না? হোলা স্কুলে গেলে স্যারে কয়, আব্দুল্লাহ প্রেজেন্ট স্যার, এটা কয় না? হ্যাঁ, স্কুলের এক জায়গা এক টেবিলে এটা, আরেক টেবিলে আরেকটা, ফিজি টেবিল আরেকটা, বেগুনকে হাজির। হ্যাঁ, তাহলে বেগুন হাতে কেন যাবে? হ্যাঁ, হাজির মানে গায়ে লাগা থাকা না, সামনে থাকা নয়, তার পাওয়ার চলা কতদূর পর্যন্ত চলে এবার দেখে। কোরআন কোরআন দেখাবো, তারপর শেষ করে দেবো। হযরত সুলাইমান আলাইহিস সালাম একদিন একটু অপশন নেই, এই সময় হুদহুদ পাখি দেখতে, হুদহুদ পাখি এনেন নেই, সুলাইমানি পাখি, এটা জবাই করে খেতে পারলে সলামতি বাড়িয়ে যাবে। হুদহুদ পাখি, হুদহুদ পাখিটা কোথায় গেছে? হযরত সুলাইমান আলাইহিস সালাম কয়, এই হুদহুদ, কোনো আওয়াজ নাই, উত্তর দেয় না। সুলাইমান আলাইহিস সালাম এমন জায়গা রাখছে, আমার না কই গেছে কোথায়, আমার না বলি গেল কোথায়, তার জব করে বলবো, তার শাস্তি দিব, এই সমস্ত বলে একটু ক্ষান্ত হয়ে কিছু কোন হুদহুদ পাখি আসছে। আসার পর এই গেছিলে কোথায়? হুজুর বেয়াদবি মাফ করেন, আমি গেছিলাম কোথায়? আমি একটা এমন জায়গায় গেছিলাম যেখানে একটা রানী আছে, রানীটা মুসলমান। রানীটা হলো, তার সব কিছু আছে তার দেশের মধ্যে, তার প্রজারা তারে খুব ভালোবাসে, জুলুম করে না, অত্যাচার করে না। এই রানীটা কিন্তু এক আল্লাহরও সজদা করে না, অন্যেরও সজদা করে, শিরিক করে। কাজেই তার এখান থেকে একটু আসতে দেরি, হ্যাঁ, ও শিরিক করা, সারা দুনিয়ার বাদশাহ আমি, আমার দেশের মধ্যে আবার শিরিক করব, এটা উচিত না। সুলাইমান আলাইহিস সালামে আর পত্র দিয়ে আরম্ভ করলো, লম্বা করে সঙ্গে করে পত্র দিল। পত্র দেওয়ার পরে রানী সংসদে বসলো, কে যুদ্ধ করব না তার সঙ্গে কম্প্রোমাইজ করব, দেখা করব। সবাই উত্তর দিল যে আমাদের সৈন্য সামন্ত আছে, সবকিছু আছে, যুদ্ধ করলেও পারবেন, আর যদি কম্প্রোমাইজ করুন আপনার যেটা মনে করে সেটা করবেন। কোন না, যদি এটা নবী হয় তার লগে যুদ্ধ করে ফেলা যাচ্ছে না। হ্যাঁ, আরে সারা দুনিয়ার বাদশা, এর লগে কিছু করা যেত না, তো ঠিক আছে। হ্যাঁ,
আমরা এই কিছু করতাম না। তো পত্র দিয়ে দিল সুলাইমান আলাইহিস সালামের কাছে, হুজুর আমি আপনার সঙ্গে দেখা করবো আসতেছি। রানী পত্র দিয়ে দিল, কোরআন কিন্তু দর্শক বলেন এখানে বলেন। এখন রানীর পত্রের পর সুলাইমান আলাইহিস সালামে কয়ে, এ রানী আসতেছে রে, তোরা এই 5-6 মাইল রাস্তারে জলে জবাহরাত দিয়ে সাজা গেলা। রানী আসবার আগে আগে তার সিংহাসনটা ইয়েমন দেশের থেকে আমার দরবারে কে তাড়াতাড়ি আনতে পারবে? কে বললো? সুলাইমান পাওয়ার দেখাবার জন্য। পাওয়ার আছে, খোদাই পাওয়ার অনেক বেশি। তো এখন সুলাইমান আলাইহিস সালামের দরবারে তো অনেক জিনও আছে, হ্যাঁ, আলেমও আছে, ওলিও আছে, গাউসও আছে, কুতুবও আছে, সবটাই আছে। এখন জিনের একটা সর্দার আছে, তার নাম হলো এফরিত। কি নাম? এফরিত। হ্যাঁ, এটা ধরতে পারলে অবস্থা খারাপ করে দেব। বালা করে চলিয়েন না, পাপ চলিয়েন না। আয়াতুল কুরসি পড়েন কিনে দিও হয়তো। তো এফরিতে কয়, হুজুর আপনি যদি পারমিশন দেন তার সিংহাসনটা নিয়ে আসুন। সিংহাসনটা কত বড় জানেন নেই? 80 মাইল লম্বা, 80 হাত লম্বা, 80 গজ লম্বা, আর 30 গজ উঁচা। এত বড় কাঠের একটা সিংহাসন জিনে ইফরিতকে আমি আনতে পারবো। 6 মাসের দূর থেকে নিয়ে আসবে, এক্ষুনি আনতে হইব। হুজুর একটু সময় লাগবে, এক্ষুনি পাইতাম না। এত বড় সিংহাসন আনতে সময় লাগবে, না তোমার সময় দিতে পারতাম না। সুলাইমান আলাইহিস সালাম জানে তার জামাতের মধ্যে এমন আল্লাহর বান্দা আছে যেটা এক পলক আনতে পারে। এই জন্য বলে যা তুই বল কোরআনে কি হয়। قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك وإني عليه لقوي أمين বলেছেন হাফেজ সাহেব, হ্যাঁ আমি আজকের থেকে 98 বছর আগে হাফেজ হয়েছি। আমার হাফেজের ডিউরেশন হইল 98 বছর, আর 2-1 বছর বেশি আছে। যাই হোক, ভুল হইলে কইেন, আমি ভুল করলে কইেন, কিন্তু আমার তফসিরের মধ্যে সব লেখা আছে, একটু দেখিয়েন মেহরবানি করে। ভুল যদি হয় আমার পত্র দিয়েন, নতুবা আসেন সামনে আমরা ডিসকাশন করব, আলোচনা করব। যাকাতে করে না, আমার অভ্যাস নাই, কাউ গালাগালি করবো না। গালাগালি করলে কোনো লাভ আছে? আমাকে গালাগালি করে কেন গালাগালি করবেন? কোনো গালাগালি করবেন না, বুঝান। আল্লাহ যদি হেদায়েত করে হেদায়েত হবে। আমার কাছে হেদায়েতের দায়িত্ব নাই, বুঝানোর দায়িত্ব আছে। হ্যাঁ, এখন এই জিনে কয়, হুজুর আমি আনতে পারবো। কতক্ষণ? আপনি বসার থেকে উঠবার আগে আগে আনিয়ে দেবো। আপনি এজালাস থেকে উঠবার আগে আনে পৌঁছাই দেবো। এতক্ষণ দেরি করলে হইতো না, আরো কম সময়। আরে আরো কম সময়। অ্যাটমিক যুগ না কি যায়, অ্যাটমিক যুগ না, সে বহু আগের কথা। কয় তুই বয়, ইফরিত বই গেছে গা, তার ক্ষমতা নাই, হঠাৎ আনতে পারবো না। আরেকজন উঠছে, এটার নাম কি? আসাদ বিন বারখায়া, তার হুজির। মানুষ, জিন নয়। জিনের পাওয়ার বেশি নয়, মানুষের পাওয়ার বেশি। মানুষের পাওয়ার বেশি। হ্যাঁ, জিনের ডরেন না, হেঁটে ডরে ডরে দেখা দেয় না। আর যদি জিনেরটা আয়তে ওই হলো হলে কুতকুতে মেরে লেছে, ঠিক না বেটি? এতে কয় জিন কেমন কানসাই যেতে, ওইটা ঠ্যাংসাই যেতে, এগুলো হলো হলে মেরে। এই ডরের চিন দেখা দেয় না, লুকে লুকে থাকে। হ্যাঁ, যেখানে কেউ নাই এখান থেকে দেখা দেয়। যাই হোক, তো হযরতে আসদ বিন বারখায়া তার হুজুর উঠছে, উঠে হাত কামড়ে এরকম করে রেখেছে, এখানে হাত ধরে রেখেছে। তুমি উঠছ, আনতে পারবেন তাড়াতাড়ি? হুজুর কত তাড়াতাড়ি চান? যত তাড়াতাড়ি সম্ভব, সম্ভব তাড়াতাড়ি। আপনার চুলে পাড়ার মারার আগে আগে আনি দেব, আপনার চোখের পলক মারার আগে আগে আনি দেব।
এবার বুঝেন আল্লাহ বলিদের ক্ষমতা কত দূর। আর আপনি এনে নবীর হাতে নাজর করে মাথা ঘুরে যাবে, নবীর হাতিয়ে দেন না, তো দেন না, কম কিতাব ভালো করে পড়েন। আমার কিন্তু দেয়া বন্ধ চলে, সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে গেছে কিতাব আমার লেখা। তাহলে আসবেন বা হ্যাঁ হাত কার একশো, আপনি বললে ডিডি মহিষ লইয়া আপনি বলবেন, আপনাকে আপনার মুখ থেকে বাইরে হবে আর শেষ হবে আগে হাজির করে দেবে। 6 মাস ধরে গেছে, 80 হাত লম্বা, 30 হাত উঁচা, হ্যাঁ, একটা বড় গাছের সিংহাসন এক পলকে নিয়ে আসবো। হযরতে আসম বিন বারাকা, হ্যাঁ, وقال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك। হে সুলাইমান নবী, আপনার চোখের পলক মারার আগে আগে আমি এনে উপস্থিত করে দেব। ওলিতে মনে চায় না, ওলিতে মনে চায় না, কি পর জানেন, এটা লাগতো না, কিছু লাগতো না। আল্লাহর ভুলে যদি হতে পারেন তো আল্লাহর সান্নিধ্যে আপনার দিন রাত কাটবো, আর এটা বেশ সময় তো না। যাক, এদিকে যাই না। হযরতে আসব বিন বারখায়া বলল, আনো, আর আনি উপস্থিত করে দিয়েছে, আনি উপস্থিত করে দিয়েছে, উপস্থিত করলো, আর আনি আইলো। যাক, আর লম্বা চিও যাবো না। তাহলে আনলো কেমনে, দেখলো কেমনে? ইয়েমেনের অনেক জায়গার মধ্যে এই সিংহাসনটা ছিল। হযরত আসম বিন বারখায়া কি দেখেছে? এটা দেখছে কোনোদিন? দেখে নাই। তো না দেখলে সেই জিনিসটা আনতে পারে? কথা বুঝতেছেন আমার না? কিরকম দেখেন তো, এই একটা মাকে যদি বলেন আপনার পানির বোতলটা নিয়ে আসেন, যদি হে না জানে আনতে পারবো? না জানলে আনতে পারবো? হ্যাঁ, বলবো কোনখানে রাখছেন, বলে দিতে হবে। হযরত আসম বিন বারখায়াকে বলতে হয় না সিংহাসন কোথায় আছে। হযরত আসম বিন বারখায়া দেখতেছে এই 6 মাস দূরে, কত মাস? 6 মাস দূরে, 6 মাস দূরের রাস্তা দেখতেছে, হাত করে রাখছে। সুলাইমান সাহেব বলছে, এক টানে নিয়ে আসছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। প্রিয় নবী, তোমায় ভালোবাসি, সকল সৃষ্টির উচ্চ নবী, বিশ্ব সুন্নি আন্দোলন, বিশ্ব ইনসানিয়ত বিপ্লব, মহান মুর্শিদ কেবলা নিজাম মিশা এক টানে আনে উপস্থিত করেছে। তাফসীর দেখেন, প্রত্যেক তাফসীর কোরআন আয়াত। তাহলে হযরতে আসম বিন বারখায়া দেখছে, হ্যাঁ, আর সেখান থেকে নিয়ে আসছে। এই জিনিসটা আমার এখানে সামনে আছে, আমি হাজির আছি, নাজির আছি। আপনি বলছেন এটা আনবার জন্য, তো আমি উপস্থিত করছি, চোখে দেখেছি, হাতে দড়ি আনছি, ঠিক না? বিধি তো দূর যদি তাকে এটা আনবেন কেমনে? যারা এটাকে দূর থেকেও আনতে পারে, ওই দূরি পর্যন্ত হাজির আনা যায়। যার ক্ষমতা যে দূর পর্যন্ত চলে, সে দূর পর্যন্ত হলো সে হাজির নাজির। তাহলে আমার নবীর ক্ষমতা কদ্দূর চলতো? সারা বিশ্বের মধ্যে চলতো, ঠিক না বেটি? তাতে নবীকে হাজির নাজির বলা হয়। নবী চোখ মুবারক দিয়ে দেখতেন, হাত মুবারক দিয়ে দেখতেন। আল্লাহর চক্ষু আছে এমন বলতে পারে না, ঠিক না? হ্যাঁ, আল্লাহ হলেন মুনাজ্জাহ জাতিউ আজ শানে তাসবিহি ওয়া তামসিলি, হামাজ বালা ওয়া ফাস্তিখা মুনাজ্জাহ জাত সুবহানাল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বুঝতে পারছেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির। আল্লাহ হাজির নাজির না, আল্লাহর ইলম, আল্লাহর জানা শক্তি, আল্লাহর ক্ষমতা এত বেশি, সব কিছু দেখেন, সব কিছু জানেন, সব কিছু করতে পারেন। আল্লাহর জন্য যাইতে হয় না,
হ্যাঁ কিছু করতে হবে না। আল্লাহ বলে কোন ফায়াকুন বলছেন হয়ে গেছে। আল্লাহর পাওয়ার মতো কোনো পাওয়ার নাই, আল্লাহ না দিলে পাওয়ার কেউ পেতে পারে না। আর আল্লাহর পাওয়ার পেতে হলে সে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি স্বীকার করতে হয়, আওলাদের রাসূলের গোলামি স্বীকার করতে হয়, সাহাবায়ে কেরামকে মানতে হয় এবং আল্লাহর ওলিদের গোলামি স্বীকার করে চলতে হয়। তাকাব্বুর, গুরুরি, ফখর ইত্যাদি না মাটি হয়ে যেতে হবে। হ্যাঁ, তাহলে ইনশাআল্লাহ আজিজ আপনার কলবের মধ্যে বাগান ফুটে চলবো। আপনি আল্লাহর আশা আজিম পর্যন্ত ঘুরতে পারবেন। আল্লাহ আমাদের কবুল করুন। অনেক সময় হয়ে গেছে, আমি দুই চারটি কথা বললাম। আমার তফসিরটা নিয়েন, আপনারা পড়তে পারলে আপনারা বুঝতে পারবেন। এটার মধ্যে যতগুলো বর্তমানে দরকার সবটা এখানে আছে। আল্লাহ আপনাদের কবুল করুন, নবী পাকের পক্ষে থেকে নসিব করুন।